হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি কবিরাজি ঔষধি গাছ। তো বন্ধুরা, এই ঔষধি গাছটি হয়তো আপনারা দেখে হয়তো চিনতে পারবেন। তো বন্ধুরা, এই গাছটির সাথে আমি আপনাদের পরিচয় করে দিব। তো চলুন আগে বিস্তারিত সম্পর্কে জেনে নিন। তো বন্ধুরা, এই গাছটি কিন্তু আপনার রাস্তার আশেপাশে বা পতিত ক্ষেতের আশেপাশে কিন্তু এই ধরনের গাছ পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই গাছের পাতাগুলো যে কতটি কার্যকরী, হয়তো বন্ধুরা আপনারা হয়তো আগে কখনো জানতে পারেননি বলে এই গাছটি হয়তো ব্যবহার করেননি। তো এই গাছের উপকারিতা সম্পর্কে যদি আপনারা জানতে পারেন, তাহলে কিন্তু এই গাছ কখনোই নষ্ট করবেন না। হয়তো আপনারা আগেও এই গাছগুলো হয়তো কখনোই কাজে লাগান নাই বলে এই গাছটি নষ্ট করে ফেলেছেন। তো বন্ধুরা, সাবধান, এই ধরনের গাছ যদি আপনারা কখনো দেখতে পারেন, অবশ্যই এই গাছটি সংরক্ষণ করে আপনারা তাড়াতাড়ি বাসায় নিয়ে আসবেন এবং বাসায় এনে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আপনারা কি করবেন, পাটায় বেটে একদম এটি 30টি 40টি বটিকা বানাবেন এবং এটির যে শুল্কাগুলো আছে ওই শুল্কাগুলো দিয়ে আপনারা 30টি বটিকা বানাবেন এবং এই বটিকা বানিয়ে আপনারা প্রত্যেক দিন সকালে 1 গ্লাস পানি দিয়ে একটি করে বটিকা খাবেন এবং 15 দিন খাবেন। দেখবেন যে আপনারা এই গাছের সম্পর্কে কার্যকারিতা কতটুকু সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই গাছটি আপনারা 15 দিন একটানা বা 30 দিন খেতে পারেন বা 15 দিন খেতে পারেন। 30 দিন খেতে চাইলে অবশ্যই 60টা বটিকা বানাবেন, 2 বেলা করে খাবেন। তো এই গাছের কার্যকারিতা কিন্তু আপনারা একদম পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই গাছটি দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের রোগী ভালো করেছি এবং এই গাছের সম্পর্কে যদি আপনারা এই গাছের উপকারিতা যদি পেতে চান, তাহলে অবশ্যই গাছটি আপনারা সেবন করবেন এবং এই গাছের উপকারিতা কিন্তু অনেক কার্যকারী একটি ঔষধি গাছ। তো বন্ধুরা, এই ঔষধি গাছটি দিয়ে আমরা অনেক রোগী ভালো করেছি এবং এই ঔষধি গাছটির নাম হচ্ছে চিনিদানা বা চিনিগুড়া গাছ। তো মির্চিদানা বা চিনিগুড়া গাছ, তো গ্রাম অঞ্চলে কিন্তু মির্চিদানা এবং চিনিগুড়া গাছ নামে এটি প্রচলিত। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই ধরনের গাছগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবং এই ধরনের গাছের পাতাগুলো খেয়ে কিন্তু অনেক ধরনের রোগী ভালো হয়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের গাছগুলো ব্যবহার করতে পারেন এবং এই ধরনের গাছের পাতাগুলো আপনারা সেবন করতে পারেন। এই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি গাছ। এই গাছের কিন্তু খুবই কার্যকারিতা এবং এই গাছটি কিন্তু খুবই কার্যকারী এবং প্রকৃত কিন্তু কখনোই মিথ্যা কথা বলে না এবং আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকটা গাছই কিন্তু প্রত্যেকটা মানুষের রোগের চিকিৎসা দিয়ে দিছে এই প্রকৃত গাছের মাধ্যমেই। তো বন্ধুরা, আপনারা যদি এটা বিশ্বাস করে যদি আপনারা দুব্বা ঘাসও খান, তাহলে কিন্তু আপনাদের রোগ সেরে যাবে। মহান আল্লাহ তাআলা কোথা থেকে কোন ধরনের রোগ ভালো করবে এবং কোথা থেকে কোন রোগ সৃষ্টি করবে কিন্তু বলা বড়ই দায়। তো বন্ধুরা, এই গাছটি আপনারা বিশ্বাস করে যদি খেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের আর কোনো টেনশন থাকবে না। তো সকলের ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।